কে আল্লাহ? আল্লাহর কি পরিচয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগতম জানাই নিশ্চিন্ত ইচ্ছা চ্যানেলে। আজকের আলোচনার বিষয় আল্লাহর পরিচয়। আমরা জানব আল্লাহ কে, কিভাবে আমরা তাকে চিনতে পারি এবং কিভাবে আমাদের জীবনে তার সাথে সম্পর্ক গড়ে তুলতে পারি। শুকর আলহামদুলিল্লাহ। এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটা ফলো করুন। চলুন শুরু করা যাক। কে আল্লাহ? ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ এবং ইবাদত। আল্লাহ এক এবং অদ্বিতীয়। পবিত্র কুরআনের সূরা ইখলাসে বলা হয়েছে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ আল্লাহ এক, তিনি কারো দ্বারা জন্মগ্রহণ করেননি এবং কেউ তার সমতুল্য নয়। আল্লাহ সর্বশক্তিমান, তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং তিনি সব কিছু নিয়ন্ত্রণকারী। কুরআন বলে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। সূরা মুলক। আল্লাহর কোনো শরীর নেই, তিনি আমাদের মতো কোনো শরীর ধারণ করেন না। তিনি সব কিছু ওপরে এবং সব কিছুর বাইরে। আল্লাহর গুণাবলীর মধ্যে রয়েছে তার দয়া, ক্ষমা এবং সৃষ্টিকর্তা হিসাবে তার অসীম ক্ষমতা। আর রহমান, যিনি সমস্ত সৃষ্টির প্রতি দয়ালু। আর রহিম, যিনি মুমিনদের প্রতি করুণাময়। আল খালিক, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আল গফুর, যিনি ক্ষমাশীল। আল মালিক, যিনি সমগ্র জগতের মালিক। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহর নামে ডাকো কিংবা রহমান নামে ডাকো, যেই নামেই ডাকো সব সুন্দর নাম তারই। সূরা আল ইসরা। পৃথিবীর প্রতিটি কোণায় আমরা আল্লাহর সৃষ্টির নিদর্শন দেখতে পাই। মহাবিশ্বের নিয়মিততা, আকাশ, গ্রহ, নক্ষত্র, সূর্যের উদ্যাস সবই আল্লাহর নিয়ন্ত্রণে। মানবদেহের জটিলতা, মানুষের চোখ, মস্তিষ্ক, হৃৎপিণ্ড এগুলো সবই আল্লাহর নিদর্শন। প্রকৃতির বৈচিত্র্য, পাহাড়, সমুদ্র, গাছপালা, প্রাণী সব কিছুই আল্লাহর সৃষ্টি। কোরআনে বলা হয়েছে, তোমরা কি আকাশ এবং পৃথিবীর দিকে তাকাও না? এসব আল্লাহর সৃষ্টি। সূরা গাসিয়া। সুবহানাল্লাহ। ইসলামে আল্লাহ এবং মানুষের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবাদত, আল্লাহর কাছে প্রার্থনা, কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ার মাধ্যমে আমরা তার নৈকট্য অর্জন করতে পারি। তওবা, মানুষ ভুল করতে পারে কিন্তু আল্লাহ ক্ষমাশীল। তওবা করলে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার প্রতি ৭০ জন মায়ের থেকেও বেশি দয়ালু। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহকে চিনতে হলে কি করতে হবে? পবিত্র কুরআন অধ্যয়ন। কুরআন আমাদের আল্লাহর পরিচয় এবং তার গুণাবলী সম্পর্কে জানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। প্রকৃতি পর্যবেক্ষণ। প্রকৃতি আমাদের আল্লাহর সৃষ্টির প্রমাণ দেয়। নিয়মিত ইবাদত, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা এবং সৎ কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর ওপর তাওয়াক্কুল। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের আল্লাহর ওপর ভরসা করতে হবে। সংকটের সময় ধৈর্য ধরতে হবে। আল্লাহ সবসময় আমাদের সাথে থাকেন। শুকরিয়া আদায় করুন এবং প্রতিটি নিয়ামতের জন্য আল্লাহকে ধন্যবাদ দিন। কোরআনে বলা হয়েছে, তোমরা যদি শুকরিয়া আদায় করো তবে আমি তোমাদের আরও বেশি বেশি দান করব। সূরা ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন দিয়েছেন, আমাদের পথ দেখিয়েছেন। তার নির্দেশনা অনুসরণ করলেই আমরা এই পৃথিবীতে শান্তি এবং আখিরাতে সফলতা লাভ করতে পারব। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দিন এবং তার পথে পরিচালিত করুন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফিজ।